প্রায় এক যুগ পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। কয়েক দফা মেয়াদ ও খরচ বাড়ানোর হলেও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের লাখো মানুষ। আর নষ্ট হওয়ার ঝুঁকিতে কয়েক কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। তবে শিগগির হাসপাতালের স্বাস্থ্যসেবা চালু করার আশ্বাস দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার সাধারণ মানুষকে আধুনিক স্বাস্থ্যসেবা দিতে ২০১২ সালে শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ। আর নির্মাণ ব্যয় ধরা হয় ২৭৫ কোটি টাকা। কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ, খরচও বেড়ে দাঁড়িয়েছে ৭০০ কোটিতে। তবুও প্রায় এক যুগ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি হাসপাতালটি। শুধুমাত্র চলছে বহির্বিভাগ। এতে নষ্ট হওয়ার পথে কয়েকশো কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। এখানে অনেক সুবিধা পাওয়া যাবে, কারণ স্পেসটা অনেক বেশি, বেড সংখ্যা বেশি হবে, অবশ্যই আশা করি চিকিৎসা অনেক সুবিধা হবে। ২৫০ শয্যা হাসপাতালটা মানে একটা বৃহৎ এলাকা এখানে নিয়ন্ত্রণ করে। এখানে রোগীর চাপ অত্যন্ত বেশি এবং সেই রকম মেশিনপত্র তো নাই এখানে। মাঠে থেকে তো ট্রিটমেন্ট হয় না, আমার দরকার বেড। ডাক্তার দায়ক আছে কিন্তু তারা বেড পাচ্ছে না। মেডিকেল কলেজটা যদি হইতো তাহলে জনগণ আমরা সাশ্রয় পাইতাম এবং চিকিৎসার দিক দিয়েও আমরা ভালো উপকৃত হতাম। এদিকে হাসপাতাল চালু না হলেও ২ বছর আগে শুরু হয়েছে মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। তাই শিক্ষার্থীদের ইন্টার্নের জন্য যেতে হচ্ছে অন্য হাসপাতালে। আমরা তো এখানে শিক্ষার জন্য আসছি। এখানে অনেক বেশি রোগীর চাপ থাকার কারণে আমরা ঠিকমতো শিখতে পারি না। প্রায় ১,০০০-এর মতো রোগী এখানে অবস্থান করতেছে, যেখানে এটা হচ্ছে মাত্র ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। তাহলে বুঝতেই পারতেছেন কতটা ভোগান্তি। রোগীদের জন্য যতটুকু ভোগান্তি, আমাদের জন্য তো আরও বেশি ভোগান্তি। হাসপাতাল পরিচালক বলছেন, চিকিৎসার সরঞ্জাম অনেক আগে কেনা হলেও এখনো বুঝে পাননি তারা। সব বুঝিয়ে দেয়া হলে শিগগির চালু হবে হাসপাতালের স্বাস্থ্যসেবা। হাসপাতালে ইনডোর চালু হয়ে যাবে হয়তো, কিন্তু বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট বা অন্যান্য কিছু সেগুলো চালু না হলে রোগীদের সেবা কিন্তু যেভাবে পাওয়ার কথা তার থেকে অনেক দূরে থাকবে অথবা ব্যাহত হবে। ২-১ মাসের মধ্যে কিন্তু আমরা চালু করতে পারবো বলে প্রচণ্ড আমরা আশাবাদী। অন্যদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ নিয়ে রয়েছে অনিয়মের অভিযোগ। ভবনের নকশা পরিবর্তন সহ বিভিন্ন অনিয়মের সত্যতাও মিলেছে আইএমইডির অনুসন্ধানে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।